নৌকার গোষ্ঠী মারং আমেরিকা অনেক ভালো ওই নৌকা গাইলেছেন ঠিক হইছে আমেরিকা কেন ভালো কইলেন আমি বুঝাই দিলাম আমার আমলিক ভাঙ্গা আস্তা চাঙ্গা করে তার আমলিক আমার আমলিক ভাঙ্গা আস্তা চাঙ্গা করে স্কুল গিরা 2-3 তলা করে মন্ত্রী মঞ্চিক জেলখানাত বসে খোয়ায় বুড়া নদী খুঁড়ি নয়া করে ননের দাম বাড়ে যে ধায় কি কমে যায় পেঁয়াজের দাম বাড়ায় কি মজা বেশি দামে বাজার ঘাট আরো মজা ঝাকুয়া টাকাতে অল্প খরচ ঝাকুয়া টাকায় উন্নতি আর উন্নতি উন্নতির ঠেলায় জনগণের পাছায় বাদ যায় জনগণ কি চায় কিনে দিতে পায় মার্কেট গেলে বুঝতে পায় মার্কেট গেলে বুঝতে পায় সরকার আমার কয় জনগণ নাগে না দেশ নাগে না আমাক নাগে সিয়া কি নাগে বলেন তো জনগণও নাগে না দেশও নাগে না চেয়ার লাগে তাহলে ভোট দিলে কায় কথাটা আসে না আসে ভোট দিলে কায় আমি বললাম ভোট দিছে উমাই উমাই মরাই বাত্তাই দিছে সুজানের লাউ দিছে কব্বরের লাউ দিছে এমন দাম দিছে জনগণ যত তার চাইও বাক্সত ভোট বেশি তার চেয়ে বাক্সত ভোট বেশি পয়সা হুজুরে কাম করছে দুপায়া কুত্তা যাক পাহারা তুসি ভোটের আগা দিন 4টার সময় আসছে ভোটের দিন 3টাতে বলে গেছে রেজাল্ট দিয়া ইমরায় ভোট দিছে জনগণ যখন না যায় এক নয়নতন্ত্র ভোট এক নয়নতন্ত্র ভোট উমায় ফার্স্ট সেকেন্ড উমায় বিরোধিতা করে দাঁড়ায় কিন্তু অন্য কোন দলের কোনো চাষ নাই অন্য কোন দলের ওই দলতে উমরায় ফার্স্ট উমরায় সেকেন্ড উমরায় দাঁড়ায় আমার ভাইরা নাটক করি ভোট করে ক্ষমতার চেরত বসে কয় হামলাই আছি হামলাই থাকবো কতদিন 41 কতদিন আজরাইল এসের সঙ্গে কথা বলছে আল্লাহর সঙ্গে বোধহয় কথা হয়ে গেছে আমরা কয়েছে হামরাই আছি হামরায় থাকবো এই কাণ্ড দেখে জনগণ কয় হায় রে এক নামায় কয় এক নামায় কয় জনগণ যখন এই কথা বলছে মারাত্মক ঘটনা একটাই নামায় ওর ভাষায় বোঝা যায় ওই আছে ওই থাকবে যতদিন হায়াত ততদিন কিন্তু আল্লাহ তাআলা রাখছে নাকি জোরে কান রাখছে নাকি হ্যাঁ 24 সালের 8 মাসের 5 তারিখে আউট 24 সালের 8 মাসের 5 তারিখে কেন আউট হইল কারণ কি অপরাধ কি এত উন্নতি মেল্লা করছে মরার লাউ নিছে বাত্তার লাউ নিছে কাছে তার প্রমাণ আমি দিচ্ছি একজন মানুষ আজ থেকে আমার ভাইরা 25 বছর যাবে তো কিন্তু কাগজ ভোটটা ভালো করে দিচ্ছে আর 17 আর 5 22 বছরে ভোট দিবার পারে না বেচারা মধ্যতে লাস্ট পয়সা হয় মাঝখানে যখন ভোট দিবার পারলাম না তা আজকে যখন সুযোগ পাচ্ছি মানুষগুলো যখন না যায় গ্যাম জামাতো নাই বুড়া মানুষ ভোট কেন্দ্রত গেছে যে কয় কেন্দ্রের 3টার সময় পৌঁছি কয় ভোট কয় চাষা হয়ে গেছে যারা থাকতে আছে চাষা হয়ে গেছে চাষালা কয় বাবা মোটটা হয়েছে তো চাষিটা কয় উঠা দিয়া গেছে এখন চাচা কয় ওই হালি 3 বছর গততে মইছে কয় বছর 3 বছর গততে মইছে ওই আসছে ভোট কেন্দ্র ভোট দিবার আছে আজ যদি আসছে মোর সঙ্গে সাংসারিক জীবনে কাজিয়া হয়েছে মোর সঙ্গে দেখা না করে বাড়িতে তো খসিয়া যাবে সবাসরের মুখটা তো দেখিয়া যাবে এই হালি বাড়ি খসে নাই সবাসরের মুখ দেখে নাই ওর সঙ্গে কোনো দেখা হল না ভোট কেন্দ্র ভোট দিবার আছে এই জন্য জনগণ যত তার সেও বাক্স ভোট বেশি হয়েছে হয় কি হয় নাই বেশি ভোটে কয় আমরাই আছি আমরাই থাকবো 41 থাকবো তোর বাপের দেশ পালাস কে ওই হুজুর পালায় কে কারণটা কারণটা আছে না নাই পালাইলে কারণ আছে না নাই পালাইলে কারণ আছে আমি আপনাদেরকে বুঝাই যাচ্ছি পাপ বাবগো সারে না পাপ বাবগো সারে না কইছে হুজুর কি পাপ করছে আমি বললাম ক্ষমতা চেরত আছে থাকার পরে পাপ কই সারবি বিধিয়ার হাত তার মাথা তাতে হাসিয়া হাসিনা আমার ভাইরা সোনার ছেলেগুলা লেখাপড়া করে হিন্দু মুসলমানের বেটা খাতা সার্টিফিকেট ধরে সীতারত নেন পারে কাজ কাম করতে পারে না চাকরিও হচ্ছে না এরা কোঠা আন্দোলন দাবি করে এদের সিনাই গুলি করে কায় এদের সিনাই গুলাই করে কায় হাসিনা অর্ডার কাট হাসিনা আমার ভাইরা এমনই করে অন্যায় করতে করতে কোরআনের পাখিকে আই দেখেন কোরআনের পাখিকে বিদায় করে দিছে কায় হাসি কয়তো হুজুর কোরআনের পাখি দেখা যার ওয়াজ হিন্দু মুসলমান শুনছে অমুসলিম শরিয়া ইসলাম গ্রহণ করেছে যার কথাগুলো শুনে মধুর কণ্ঠে কথাবার্তা শুনে মানুষগুলো শহরের মানুষগুলো যা খেরত বসছিল এই মানুষটার কোনো অপরাধ নাই নিরপরাধী মানুষকে একটানা 13 বছর জেলখানার মধ্যে রাখার পরে মোদি তৈরি করলে এক ফাঁসি দেব নাকি
ফাঁসি দিতে পারতেছে না। কেন পারতেছে না? মুসলমান মানবে না, যারা লিঙ্কি বিজা বাংলার জমিন আছে তারাও মানবে না। লোকটা তো ভালো, ফাঁসি দিলে দেশের গন্ডগোল চালু হয়ে গেল। এই খবর পায়া ওরা ফাঁসিতে দিল না। ফাঁসি দিলে জনগণ মানবে না। এটা ফাঁসিতে না দিও কি করবে? জেলখানার থেকে বাহির করে দাও, কিন্তু বাহির করতেছে না। কারণটা আলেমের বাসুর বাংলাদেশের নীলফামারী জেলায় সরাইখালা এনুয়ানে যখন আসলো, আলেমের বাসুর নাম হচ্ছেন মিজান রহমান আজহারি। 10 লক্ষ লোক পালা। কয় লক্ষ? বাসুর আসলে যদি 10 লক্ষ লোক পালা হয়, গাইতে আসলে কি হবে? ভালো করে শুনুন। রাজশাহী বিভাগ হিন্দু মুসলমানের জামাত বসবে। আর যদি এরকম করে অনুষ্ঠান করে, ওরা তো ক্ষমতার চেয়ারত বসবে কোরআনীরা। ওরা বজির পারিয়া ব্যাকে দেয় না, ফাঁসি তো দেয় না, এটাও না ওটাও না, মধ্যামধ্যি। কয় হুজুর কি মধ্যামধ্যি? উপকারের নামে অপকার, সেবার নামে বাস। 19 নয় 20, 19 নয় দিয়া দিলে মারি। দিয়া কয়েছে কোরআনের আলো নিবাই দেবো, দিয়া দিলাম। কোরআনের আলো কি নিবাইতে পারবে না? একজন সাইডি মারা গেছে, বাংলাদেশে লক্ষ সাইডি তৈরি হয়ে আছে না নাই? আমার ভাইরা কোরআনের আলো নিবাই দেওয়ার কোনো উপায় নাই। আমার ভাইরা লক্ষ্য করো, সিনাকে বিদায় দিচ্ছে। এর বিদায়ের সময় শরীরে বিষ, মুখখান্ত কালো কচ্ছি দেওয়া দরকার ছিল। বিষের ঠালায় মরিবার সময় তো হাত নাড়া দিতে পারতো না, বিষ শরীর মরিবার সময় তো হাসতে পারতো না। কিন্তু মানুষটা শরীর বেশি যা জর্জরিত হয়ে গেছে, জান কব্জ হবে। মালিকুল মউত সামনে হাজির। আই দেখেন, মালিকুল মউত সামনে হাজির। আজরাইল জান কব্জ করো বিষ শরীরের মধ্যে। মানুষটা বিদায় নিয়ে যাচ্ছে, জনগণের সামনে হাত নাড়া দিচ্ছে। মানুষটা বিদায় নিয়ে যাচ্ছেন, নাক মুখ আঁকা বাঁকা হলো না, খেতা কম্বল ধরে টানলো না, পানি ভরে চিৎকার করলো না। চোখের মধ্যে পানি নাই, শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো আঁকা বাঁকা হয় নাই। সুন্দরভাবে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় মধুমাখা হাসি জনগণের কাছে রাখিয়া শাহাদাত বরণ করলেন, দুনিয়ার থেকে বিদায় নিলেন। শেষ ভালো যার, সব ভালো তার। শেষ ভালো যার, সবাই ভালো তার। দুনিয়াতে থাকাকালীন ধর্মের বক্তব্য দিয়েছে, শুনুন। আর দুনিয়াতে বিদায় নেওয়ার সময় হাসি মুখে যিনি বিদায় নিতে পারে, মালিকুল মউত যখন হাজির জান্নাতের সুগ্রাণ তার নাকের কাছে, এই জন্য তিনি হাসি মুখে বিদায় নিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমরা দোয়া করব, আমিন। আমার ভাইরা ভালো করে শোনেন, এ বিরোধিতা যাই করলেন, তাই তো ক্ষমতার থাকিয়া কয়েছে থাকবো থাকবো, থাকিল না মাঠ ছুঁয়া পালান, মুলা সিপাই উখরি গেল। 60 সিপা যেগুলা ছিল, এই 60 সিপা অবৈধ কাদের? কোন কাদের? অবৈধ কাদের, বৈধ কাদের নয়, বাপের জন্ম নয়। জন্মে দিন আর আব্বা বাড়ি ছিল না। অবৈধ কাদের, কাউয়া কাদের যাকে বলা হয়, এই অবৈধ কাদের মাঠত কইল কিছুদিন আগত ক্ষমতার চেয়ারে বসে থাকার সময়, খেলা হবে। কি হবে? খেলায় যেহেতু হবে, মাঠে থাক, হার জিত যা হবে তো হবে, কিন্তু খেলা হবে। মাঠ থেকে আগতে পালাইছে। জারস না বৈধ না অবৈধ? আপনারাই কোন? হয় জারস, হয় অবৈধ, হয় বৈধ নয়। আল্লাহ তাআলা মায়ের, আল্লাহর মায়ের আকেলের ভয়। কুল্লু মান তাশা উতহিজ্জু মান তাশা বিহাদিকাল খাই ওয়া হু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বক্তব্য দিয়েছেন কোরআন শরীফের মধ্যে, আমি যদি চাই ফকিরকে বাদশা বানায় দেব, বাদশাকে আবারও ফকির বানায় দেব। বাংলার জমিনে এরকম ঘটনা ঘটিল কি ঘটিল না? ক্ষমতা চেরত বসিতে কি সময় তার 45 মিনিট, মিনিট বেশিক্ষণ থাকে যদি ক্ষমতার চেয়ারে। বাপের যা দশা হইছে, বেটির দশা এসেও খারাপ, এসেও খারাপ। এই তো 45 মিনিটে পালাইছে। পালে যা কয় কাছে আসি, লেখা দেয় নাই, আসতেছি, আসবো তো আয়, দেরি করিস কে, বাংলার মাটিতে তোর বিচারটা হয়ে যাও। কথাটা কি ঠিক না? আজাকার ছিলাম আমরা, জেলখানায় গেছি আমি। লাস্টত কোঠা আন্দোলনের দাবি, ছাত্র আন্দোলনের জন্য এরা ক্ষমতার চেয়ারত বসে হিন্দু মুসলমানের বেটা আজাকার ঘোষণা দিয়ে চলে গেছে। কি ঘোষণা দিচ্ছে? কথাটা ভালো কইছে না মন্দ কইছে? হিন্দুর বেটাও কি আজাকার? মুসলমানের বেটা আজাকার হতে পারে কেন? জন্মর মুসলমানের ঘরত, হিন্দুর বেটা তো আজাকার হতে পারে না। হিন্দুর বেটা আজাকার বানিয়ে দিয়ে গেছে। হিন্দুর বেটা কি লেখাপড়া করে না? এদেরকে চাকরি দেবো না, আজাকারকে চাকরি দেবো, এই কথা বলে নাই। তাহলে ওই হিন্দুর দুশ্মন, মুসলমানের দুশ্মন, ওই জাতির দুশ্মন, দেশের শত্রু। আল্লাহ রাখে নাই। যদি থাকতো
বাপের চেয়ে দশা খারাপ হইতো, কথা ঠিকই ঠিক না। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো, আমি হাসিনা বিরোধী নই, আমি মানুষের বিরোধিতা করতেছিলাম, হক কথাগুলো আপনাদের সামনে পেশ করতেছি। ভাইরা আমার, মৌলবীর ঘর ওয়াজ করলেই হাসিনা গাইলায়, কারণ কি? মৌলবীর ঘর যদি 17 পাশে 22 বছর মুখ খোলে কথা বলতে পারতো, মৌলবীর ঘর যদি দুলাবারে না সদিত, জেলখানাত না যাইতো, পালাপালি না করতো, পুলিশ না পিটাইতো, হাসিনার নাম তো দূরের কথা, অযোগ্য গোষ্ঠীর নাম মুখে নিত না। কিন্তু মৌলবীর ঘর কেন নাই? কেন নেই? ওয়াই থাকাকালীন মৌলবীর ঘর প্রতি নির্যাতন চলছে, এই জন্য মৌলবী ওয়াজ করলেই হাসিনার নাম নিচ্ছে। আমার ভাইরা, আগের মৌলবী তো ওয়াজ করছে, 4 জনকে গাই দিচ্ছে। কয়জনকে? 1 নম্বর, হিন্দুরাও মানবে না, মুসলমানরাও মানবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছে যার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দু ধর্মের মধ্যেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ মহামানুষের কথা বলা হচ্ছে। মহামানুষটাকে সৃষ্টি করছেন তাম পৃথিবীর জন্য রহমত। এই রহমতের নবীর শত্রু যায়, তার নাম ছিল আবু জাহেল। কি নাম? এই আবু জাহেল গাল খেয়েছে ধর্ম প্রতিষ্ঠানে। দ্বিতীয়ত গাল খেয়েছে আল্লাহর নবী, একজন নাম তার ছিল মুসা। এই মুসা নবীর দুশমন, হারুনের দুশমন, ইসলামের চূড়ান্ত দুশমন। সেই লোকটা আজ পর্যন্ত বছর কি শুকটায় আমি জাদুঘরে আছে, তার কঙ্কাল লাশটা দেখতে পারবেন। তার নাম হচ্ছে মিস্টার ফ্রাউন। মিস্টার ফ্রাউন, তার লাশটা বছর কি শুকটায় আজ পর্যন্ত আছে। ওয়াদের মাহফিলে তারা গাল খেয়েছিল, দিনী মাহফিলে, ধর্ম মাহফিলে তিনি গাল খেয়েছে, কেহ ভেটো দেয় নাই। 2 জন গাল খাইল, তৃতীয়ত গাল খেয়েছে, 3 নম্বরে গাল খেয়েছে। এমন এক টাইম ছিল মুসলিম জাতির আব্বা নাম তার ইব্রাহিম, আল্লাহর বন্ধু ইব্রাহিমের ইসলাম প্রচারে যখন ছিলেন, দিনের কাজে যখন লিপ্ত থাকলেন, দুনিয়া বাদ দিলেন, সেই সময় দুনিয়া কামাই করতে ইব্রাহিমের বাপ হিন্দু ধর্মের মধ্যে মূর্তি তৈরি করত, নাম ছিল তার আজর মালি। কোন মালি? আজর মালি, আজর কুমার। তাই ছিল মূর্তি বানাইতো। এই ইব্রাহিম মূর্তির বিরোধিতা করেছে, বাপের বিরোধিতা করেছে, দুনিয়ার দিকে লাঠি মারছে। সেই সময় ক্ষমতার চারত বসেছিলেন নমরুদ। খাইছিলেন এই নমরুদকে ধ্বংস করার জন্য আর্মি লাগে নাই, বিডিআর লাগে নাই, শুনে মুসলমানেরা অ্যাপ লাগে নাই, জ্যাপ লাগে নাই, পুলিশ প্রশাসন কাউরে দরকার হয় নাই। এই নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহর একটা ছোট্ট বাহিনী, নাম হলো তার ন্যাংরা মশা। কোন মশা? ন্যাংরা মশা নাক দিয়ে ঢোকে, বেরেন্টে বসে যখন 2-4টা দিয়েছে। নমরুদের হাতে ছিল লাঠি, নমরুদের পায়ের মধ্যে ছিল খড়ম, তিনি নিজেই খড়ম পিঠা, জুতা পিঠা হয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, তার পক্ষে কাজ করেছিলেন আজর। এই 4 জনকে গাইলাইছে। এখন গাইলে